প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু জোরে বলেন কে? পৃথিবীতে ভালো রাখতে একজনই কেবল পারেন, তিনি কে? বলতে হবে প্রিয় ভাইয়েরা আমার হাতে যে কিতাবটি রয়েছে এই কিতাবটার নাম কি? আল কোরআন। আরো জোরে বলেন। কোরআন। আর রহমান আল্লামাল। আল্লাহ বলেন আমি আল্লাহর অসংখ্য সিফাতি নাম, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান। রহমান নামের ওসিলায় আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, this is the book, there is no doubt in it, it's a divine book from Almighty Allah to his messenger Muhammad sallallahu, for the every single mankind of the world, hadha bayanul linnas। আল্লাহ বলেন এই কোরআনটা দিলাম, সন্দেহের লেশ মাত্র এর মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়েন। গোটা পৃথিবীর মানুষ পদবাচ্যে বিবেচিত, তার জন্য এই কোরআনটাকে আমি বক্তব্য, গাইডলাইন, বয়ানের কিতাব হিসেবে নাজিল করলাম। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, ডাজন্ট ম্যাটার টু অলমাইটি আল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে মুখ্য কোনো বিষয় নয়, এই কোরআন দিলাম বিশ্ব মানবতার জন্য। তুমি মানুষ পদবাচ্যে বিবেচিত, কোরআনের ভেতরে তোমার জন্য রয়েছে বয়ান। আরেকবার বলা যাবেন আল্লাহু আকবার। সে কোরআন থেকে কথা শুনবো, কোনো বাতিল রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করব, সব সময় ভয় করব কারে? আমার ভাইরা বলুন তো, আমরা যে গোলাম, আমাদের রবের নাম কি? তার মানে বলতে পারি আমাদের মালিক কে? যে জমিনে বসে আছে এই জমিন হয়তো কোনো ব্যক্তি মালিকানাধীন, প্রকৃত পক্ষে এই জমিনের মালিককে, এই কোরআনের মালিককে। আমরা আল্লাহর জমিন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের মধ্যে কওল তথা কথাও আল্লাহ। এই জমিনে বসেছি, কথাও শুনবো কার? আরো জোরে বলেন কার? আমি জানি লালমনিরহাটের মাটি আল কোরআনের ঘাঁটি, লালমনিরহাটের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। লালমনিরহাটবাসী এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি, কোনোদিন করবেও। কথা বলেন ঠিক কিনা? শুরুতে আমি দেখতে চাই আল কোরআনের জন্য নিবেদিত হয়ে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য কারা কারা লালমনিরহাটের বাসিন্দা রাজি আছেন? শুরুতে দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। যদি কোরআন থেকে সরাসরি কথা হয়, কারো কি কোনো আপত্তি আছে ভাই? আরো জোরে বলেন। আমরা পবিত্র কালাম থেকে কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আজকের মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, ইংরেজি মাস অনুযায়ী মাসটার নাম কি? এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ বলে একটা তারিখ আছে, এই তারিখকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। এই যুবক কথা বলো ঠিক কিনা? আজকে আমার আলোচনার সাবজেক্ট ঠিক সেই রকম। তরুণরা যদি এখানে থেকে থাকে একটু আওয়াজ দাও তো আল্লাহু আকবার। তরুণরা আসো না নাই? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার লক্ষ জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? তরুণরাই যদি এগিয়ে আসে, এরাই হবে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা দিবসকে সামনে রেখে আমরা আজকে আলোচনার সাবজেক্ট নিয়েছি ভালোবাসা। সবাই বলেন আজকের আলোচনার সাবজেক্ট কি? ভালোবাসা। হালাল না হারাম? অবনাচ একটা ডান একটা বাম, ভালো আছে যেখানে মন্দ আছে, কখনো তালি বাজে। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন আজকে আমরা জানবো। ভালোবাসা করব কার সাথে? আল্লাহর সাথে। আরো জোরে বলেন না। আজকে আমরা আলোচনার মধ্যে জানবো আল্লাহ তাআলা কোন বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর গোলাম, দুনিয়াতে শুধু ভালোবাসা তোমরাই বাসবা না, আমি আল্লাহও কখনো কোনো বান্দাকে ভালোবাসতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ পাঠালেন, ঘোষণা করলেন, গোলাম কেন পাঠালাম জানো নাকি? আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তোমাকে আমি সৃষ্টি করলাম কেবলমাত্র এই কারণেই দাসত্ব করবা, গোলামি করবা আমি আল্লাহর। জোরে বলেন ইনশা। একমাত্র ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কথা বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা কোন বান্দি যদি বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা বলে যদি টিকে থাকতে পারে, আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার জন্য দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, তুমি যখন মারা যাবা ওই সময় রহমতের ফেরেশতা নাজিল করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি আল্লাহকে বলো রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা বলে যদি টিকে থাকতে পারো, আল্লাহ বলেন মারা যেদিন যাবা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন সন্দেহ আছে? আমরা সবাই একদিন মারা যাব। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন মরণের সময় ঘনিয়ে আসবে ওই সময় কি করব? রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দেব। রহমতের ফেরেশতা এসে বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি ফেরেশতা বলো তো কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব? ফেরেশতারা বললেন ওই যে জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রূহের জগতে করেছেন। পড়েন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ক্যাটাগরি দিলেন। সর্বপ্রথম তিনি বললেন, ও আমার গোলাম, একমাত্র দাসত্ব করবা, গোলামি করবা আমি আল্লাহর। আল্লাহর দাসত্ব করতে পারলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। কিন্তু কোন কোন আমল করলে আল্লাহ স্পেশাল করে ভালোবাসবেন, আল্লাহ বিশেষ করে ভালোবাসবেন? ও মুসলমান, একটু গভীর মনোযোগ বাড়ায় দেন। সর্বমোট 8 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সরাসরি ভালোবাসেন। একটু বুঝে থাকলে বলেন তো দেখি শ্রেণীর সংখ্যা কয়টা? আরো জোরে বলেন। 8 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সরাসরি নিজে ভালোবাসেন। আজকে আলোচনার মধ্যে জানবো কোন 8 শ্রেণী, যেই 8 শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ সরাসরি ভালোবাসেন। আমরাও সেই পাত্রে পাত্রস্থ হতে চাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে যুবকরা, যুবতীরা মাহফিলে সহজে আসতে চায় না। অনেক যুবক যুবতী টার্গেটে থাকে, এলাকায় মাহফিল কবে হবে, হ্যালো বলে রাখে, ওগো তোমাদের এলাকায় মাহফিল, এখানে বসার জন্য কিছু মানুষ আসছে। আর ওরা ধান্দায় মেসেজে করে দিয়ে রাখছে যে তোমাদের এলাকায় বাড়ির পেছনে একটা লিচুর গাছ বা কাঁঠাল গাছ বা আম গাছ, অথবা ওই দোকানের পিছনে দাঁড়ায় থাকবো, তুমি আইসো জিলাপি নিয়ে, তোমার জন্য আমিও দাঁড়ায় আছি। আছে না নাই? এইগুলো শয়তানি কাজ। মাঝে মধ্যে আমাদের কাছে কিছু যুবক ফোন করে বলে, হুজুর আগের জামানা ছিল এমন, মেয়ে মানুষদেরকে আমরা ইপটিজিং করতাম, তারা মামলা করতাম, আমরা জেলও খাটতাম। কিন্তু বর্তমান যুগ জামানা পাল্টাইছে, বর্তমান যুগ জামানা পাল্টাইছে। আমরা ইপটিজিং করি না। একাকি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, 2টা 3টা 4টা মেয়ে একসাথে থাকলে ওরাই আমাদেরকে ইপটিজিং করে।
ডেকে ডেকে বলে, যুবক ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? এরাও চালাক হয়ে গেছে। আড়ে আড়ে চায় আর তে বলে, চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। দেখছেন, সব পারে, সব পারে এরা। এদের আবার ঠিক মতো বিয়েই হচ্ছে না। বলে, হুজুর দাদা না বলছে শীত চলে গেলে বিয়ের মজাই নাই, বাপ তো বিয়ে দেয় না। এই বেটা বিয়ে দেবে কেন? তুমি সরকারি চাকরি করো, 500 টাকা ইনকাম করে, বিয়ের প্রস্তাব যদি এক জায়গায় দেওয়া হয়, মেয়ের বাড়ি থেকে বলা হয় কি করো, তেমন কিছু না, 500 টাকা দিন ইনকাম। সর বেটা বেয়াদব, সরকারি চাকরি নাই তো তোর বিয়ে নাই। কথা বলেন, কথা বলেন। বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক সরকারি চাকরি করে, বয়স 50 বছর, 3টা বউ মারা গেছে। 16 বছর বয়সে একটা রমণী বা 18 বছর বয়সে রমণীকে যদি বিয়ের প্রস্তাব দেয়, মেয়েও রাজি, মেয়ের মা রাজি, মেয়ের খালা, 14 বংশ সবাই রাজি হয়ে যায়। বিয়ে হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে আমি আমার ভাষায় বলি, যার বয়স 50, আমি আমার ভাষায় বলি তার ব্যাটারি তো অর্ধেক এমনি ডাউন। কয়েকদিন যখন অতিবাহিত হয়, চার্জার লাগাই মাগার চার্জ ওঠে না, ব্যাটারি ফুল ডাউন। কষ্ট পাচ্ছেন? ব্যাটারি যখন ফুল ডাউন, ওই মেয়েটা তখন নিজের যৌবনের জ্বালা মিটানোর জন্য পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে। আপনি বাবা সরকারি চাকরিজীবী দেখে মেয়েরে বিয়ে দিয়ে মনে করতেছেন দায়িত্ব শেষ না। মেয়ে গোনা করে যত গোনা কামাই করবে তার একটা পার্সেন্টেজ আপনি বাবা, আপনি বড় ভাই, আপনার আমল নামায় অটোমেটিক চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি হাদিসে বলেন, দাইয়ুস কোনো মেয়ে লোক নয়, দাইয়ুস হচ্ছে তার বাবা, তার ভাই, পুরুষ লোক। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের ঘটনা, সুবা নামে একটা ছোট্ট মেয়ে, তাকে কিশোরী বলা হচ্ছে, বাচ্চা বয়স মাত্র কিছু অল্প বয়স, ক্লাস 6 না 7-এ পড়ে। মায়ের ক্যান্সার, ঢাকাতে গেছে, সেখান থেকে পাত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা বাংলাদেশের মানুষ পত্রপত্রিকা খুললে, টেলিভিশন খুললে, ফেসবুক খুললে খালি সুবা সুবা সুবা। কথা বলো যুবক, ঠিক কিনা? হারায় গেছে। গেছে কোথায়? বয়ফ্রেন্ডের বাড়ি যেথায় নওগাঁ, চলে গেছে সেখানে। পুলিশ গ্রেপ্তার করছে, বলে আমি ভালোই আছি। দুঃখ লাগে এই সময়, একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাওয়া লিগাল হয়, আর 18 বছর বয়সের আগে বিয়ে দিলে তাকে পুলিশ সুদ্ধা ধরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা এই কথা বলতে চাই, 18-র আগে যদি বিয়ে দেওয়া অবৈধ হয়, 18-র আগে প্রেম করাও অবৈধ ঘোষণা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কষ্ট হয়? আরে জোরে বলেন, কষ্ট হয়? কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? শুরুতে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানাল তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চান দুটো হাত তুলে আমার আল্লাহকে তাকবীর দিয়ে দেখান। ঘরে ঘরে চালো। মাশাআল্লাহ। কষ্ট হয়? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? 1 ঘন্টা সময় যদি এখন থেকে শুরু করি, দেওয়া যাবে ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ। তবে শুরুতে আরেকটা কথা বলে নিতে চাই, এই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এইগুলোকে সমাজ থেকে পরিহার করার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বাবাদেরকে বলি, বড় ভাইদেরকে বলি, আপনার মেয়েকে, আপনার বোনকে আপনি বিবাহ দিবেন, বিবাহ উপযুক্ত সন্তান বা জামাই খুঁজে পাচ্ছেন না, রাত্রিবেলা আপনি ফজরের ওয়াক্তে মসজিদে চলে যান। সামনের কাতারে দেখেন যে যুবকটা অবিবাহিত দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন কি করে। যদি দৈনিক 500 টাকাও অ্যাটলিস্ট ইনকাম করে, যদি ফজরের ওয়াক্তে শীতের সময় নামাজি হয়, আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার মেয়েকে তার হাতে তুলে তাকে জামাই বানান। যেই ব্যক্তি শীতের রাত উপেক্ষা করে ঠান্ডা কনকনে শীতের মধ্যে পানি দিয়ে ওযু করে আল্লাহর আমানত নামাজকে সে হেফাজত করতে পারে, তার কাছে আপনার মেয়ে অথবা বোনকে তুলে দিলে আপনার মেয়ে নামক আমানতটাকেও সে হেফাজত 100% করবে।
আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক স্পেশালি ভালোবাসেন কয় শ্রেণীর মানুষকে? আরেকবার বলেন, 8 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুহসিন। জোরে বলেন তো 1 নম্বর কি? মুহসিন মানে যারা নেক কাজ করে, যারা ভালো ভালো কাজ করে, যারা অশ্লীলতাকে পরিহার করে, যারা সমাজের মধ্যে কল্যাণকর কাজের জন্য অগ্রগামী ভূমিকা পালন করে, তাদের স্টেপগুলো ভালো ভালো কাজের দিকে যায়, এমন মানুষ সমাজে 2-1 জন আছে না নাই? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 8 শ্রেণীর মানুষ যাদেরকে আমার আল্লাহ সরাসরি ভালোবাসবেন। 1 নম্বর হলো যারা মুহসিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য والعافين عن الناس والله يحب المحسنين। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আল্লাহর রাস্তায় দান করো, সুখেও সময় দান করো, দুঃখের সময় দান করো। কোন সুবহানাল্লাহ। মানুষকে তুমি ক্ষমা করে দাও, মানুষের প্রতি রাগ করো না, অন্যায় ভাবে কারো উপরে কঠোর হয়েও না। পড়েন ইনশা। আমার আল্লাহর পরে বললেন, যদি তুমি মুহসিন হও, আমি আল্লাহর ভালোবাসা তোমার প্রতি নাজিল হবে। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুত্তাকি। 1 নম্বর মুহসিন, আল্লাহ মুহসিনকে ভালোবাসেন। 2 নম্বর হলো আল্লাহ ভীরু মানে মুত্তাকিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা ওয়াদা পূরণ করো। আমি আল্লাহ ওয়াদা করলাম, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি বান্দাকে সরাসরি ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাকে ভালোবাসবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য ভাইরা, কলিজার মধ্যে আল্লাহর ভয়লা জাগ্রত করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মুত্তাকিকে ভালোবাসেন? নবীর জামানার একটা ঘটনা। নবীজির জামানায় আল্লাহর রাসূলের সাহাবীরা ছিলেন। কাছের একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছের একজন দোস্ত, নবীজির বন্ধু ছিলেন, আবার তিনি নবীজির শ্বশুর ছিলেন। সুবহানাল্লাহ। একদিন হয়ে গেল ইসলাম কবুলের পর, আবু বকর বাড়িতে গেলেন, যা সম্পদ আছে একত্রিত করে নবীজির দরবারে গেলেন, নবীজির কদম মোবারকে দান করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমার সমুদয় সম্পদ আমি আপনার কদমে দান করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই, ইসলামের জন্য কেউ যদি দান করে, সে কি ফকির হতে পারে? আরো জোরে বলেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? পেছনের ভাইরা কথা বোঝা যায়? হয়তো জেলার পার্থক্য, বিভাগের পার্থক্য, ভাষা কি বুঝতে একান্ত অসুবিধা হয়? যদি না বোঝা যায় বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ। উঠাউঠি করবেন না, বসাবসি করবেন না। যদিও এটা একেবারে বাজার, আগের না বর্তমান বাস স্ট্যান্ড। আমি যতদূর জানি হিস্ট্রি হচ্ছে এখানে একটা সিনেমা হল ছিল। এখানে একটা সিনেমা হল ছিল। যারা মুরব্বী তারা বলতে পারবেন, এখানে একটা সিনেমা হল ছিল না? ভেঙে দেওয়া হয়েছে প্রায় 16 বছর আগে। আল্লাহু আকবার বলেন। ও আরো আছে, আরো আছে নতুন নতুন এখন রানিং আছে নাকি? বন্ধ, এখন নাই, বন্ধ। আলহামদুলিল্লাহ পড়েন। সিনেমা হলগুলো এখন কিনে নিয়ে অনেক মালিক মাদ্রাসা বানাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের গণজোয়ার, গণজাগরণ ঠিক এভাবেই হয়।
ইসলাম ছিল এ মাটিতে, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কারণ এই জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। কথা বলেন না কেন? এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন, এটা কোনো হিন্দু দাদা বাবুদের জমিন নয়। এই জমিন রেখে যাওয়া আল্লামা সাইদির জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। থাকবে না তারা মামবাড়ি গেছে যারা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়? মাশাআল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক ভালোবাসেন সরাসরি কয় শ্রেণীর বান্দাকে? 1 নম্বরে মুহসিন, 2 নম্বরে মুত্তাকি। মুত্তাকি হলে কেমনে আল্লাহ ভালোবাসেন মিসাল দিচ্ছিলাম, বুঝতে অসুবিধা হচ্ছে কি ভাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে সমুদয় সম্পদ দান করলেন। এবার তিনি দিন এনে দিন খায়। সকালবেলা বের হন, সন্ধ্যাবেলা চলে আসেন। প্রতিদিন দিন এনে দিন খায়। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি এই জন্য বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দিন এনে দিন খায় তারা সরাসরি আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আবু বকর একদিন বাড়ি থেকে বের হয়। কিছু দূর অগ্রসর হন। পেছন দিক থেকে একজন ইহুদি ডেকে বলে, ইয়া আবা বকর, তুই দাঁড়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। ডেকে বলে, আনতা ফকির। ও আবু বকর, আজকে বললাম তুই বেটা ফকির, তোর কোনো সম্পদ নাই। হযরতে আবু বকর মুস্কি হাসি দেন, সেখান থেকে চলে যান। এবার দ্বিতীয় দিন যখন আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বের হন, আবার ইহুদি চলে আসলো। ডেকে বলে, বেটা আবু বকর, তুই দাঁড়া। আজকের দিনও বললাম আনতা ফকির, তুই হলি ফকির। আবু বকর দ্বিতীয় দিনও মুস্কি হাসি দেয়। পড়েন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন কর্মসংস্থানে, কাজ শেষ করে ফেললেন। তৃতীয় দিন যখন বের হয়, আবার ইহুদি পেছন দিক থেকে ডেকে বলে, আবু বকর দাঁড়া। আবু বকর, আজকে তুই দাঁড়িয়ে যা। আবু বকর দাঁড়ালেন। ইহুদি তৃতীয় দিন এসে বলে, আনতা ফকির। আবু বকর, তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কদম বাড়ালেন, সম্মুখ পানে গেলেন। হযরতে আবু বকর যখন সম্মুখ পানে অগ্রসর হয়, আবার ইহুদি বলে, তুই দাঁড়া। আবু বকর, আনতা ফকির ও আবুকা ফকির। ও আবু বকর, তুই যেমন ফকির তোর বাবাও ফকির। আবু বকর, দাঁড়াও। জাদ্দুকা ফকির, তোর দাদাও ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যাই। ইহুদি ডেকে বলে, আবু বকর দাঁড়া, আজকের দিনে তোরে একটা কথা বলবো। কি কথা বলবি বল? তুই যেমন ফকির, তোর বাবা যেমন ফকির, তোর দাদাও ফকির, তোর 14 বংশের সবাই ফকির। ও আবু বকর, শোন, শোন রে শোন। তুই যে আল্লাহর ইবাদত করিস, ও আবু বকর, আজকের দিনে বললাম তোর আল্লাহ হলো তোদের মতো ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর 3 দিন হাসি দিয়েছে। আজকের দিন তার মুখে হাসি নাই, চোখটা লাল হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হয়। এবার ফিরে তাকালো ইহুদির দিকে, বাম হাত দিয়ে কলারটা চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, একটা চড় মারলেন। জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। ও মুসলমান, সাহাবীর জীবন থেকে শিক্ষা নেন। আমাকে গালি দিলে আমরা কিচ্ছু বলবো না, আমার বাপরে গালি দেন কিছুই বলবো না, দাদা 14 বংশ তুলে গালি দেন কিচ্ছু বলবো না। কিন্তু সাবধান, আমার আল্লাহ রসুল আর কোরআনের দিকে তাকাবেন না, চোখ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, ও মুসলমান বলেন তো আছে না নাই? যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকে তারা আল্লাহকে ভালোবাসেন। আবু বকর সিদ্দিক আল্লাহকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন আল্লাহকে গালি দেওয়া হলো, আবু বকর শান্ত থাকেন নাই, একটা চড় দিয়েছে। জায়গায় ইহুদি অজ্ঞান। আরেকবার আল্লাহু আকবার। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। আবু বকর চলে গেলেন। এবার ইহুদির জ্ঞান ফিরে আসলো। আস্তে আস্তে নবীর দরবারে চলে গেল ইহুদি। ডেকে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ শোনো, তোমার কাছে অভিযোগ নিয়ে আসলাম। তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে কোনো অপরাধ ছাড়া। আবু বকর তো আমাকে চর মেরেছে।
নবীজি মুস্কি হাসি দেন, ডেকে বলে, ইহুদি ভাই না, এটা অসম্ভব। আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। আল্লাহু আকবার। না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে একটা চর মেরেছে। নবী বললেন, না, আমার সাহাবী আবু বকর মারতে পারে না। না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকরই আমাকে মারছে। নবীজি বললেন, ও ইহুদি ভাই, আবু বকর মারে নাই। যদি আমার সাহাবী তোমাকে মেরেই থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাইরা, বলেন তো, হযরতে ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম? আমার নবীজি বলেন, আমার ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় শয়তান কম পক্ষে 40 দিন সময় পর্যন্ত যেতে যাওয়ার সাহস পায় না। জোরে কোন আল্লাহু আকবার। আমার সাহাবী আবু বকর নয়, আমার সাহাবী ওমর তোমাকে চর মেরেছে। এবার ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, আবু বকরকে ডাকো, আবু বকরকে জিজ্ঞাসা করো। আমি তোমার সাহাবী আবু বকরকেও চিনি, তোমার সাহাবী ওমরকেও চিনি। আবু বকরের হাতে মার খেয়েছি, এই জন্য জীবনে বেঁচে আছি। যদি ওমরের হাতে চর খাইতাম, বেঁচে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? এইরকম ওমর একটা আমাদের সমাজে দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? জিকির করেন, লা ইলাহা। একটু মহাব্বত, লা ইলাহা। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? চা খাবেন? খাবেন না? আলহামদুলিল্লাহ, অনুমতি দিয়েছেন, আমি একটু খাই। আজকে তো এই চা খাওয়া নিয়েও মঞ্চে উল্টাপাল্টা কথা আছে না নাই? কেউ কেউ চা খাবে বলে ঢেলে দেই, কাট করে দেই, শোয়ায় দেই, বসেন বসেন, আছে না নাই? ওইগুলোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন, যাবে? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসে? আরো জোরে বলেন। আমরা আছি কয় নম্বর শ্রেণীতে? 2 নম্বর, মুত্তাকি। আবু বকর আমাকে মারছে। নবীজি বলেন, আবু বকর তো মারতে পারে না, কারণ তাকে আমি চিনি, এত নরম সাহাবী আমার অন্য কোনো সাহাবী নাই। সুবহানাল্লাহ। ইহুদি বললেন, না মুহাম্মদ, বিশ্বাস না হয় তাকে ডেকে আনো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে পাঠানোর জন্য আরেকজনকে পাঠানো হলো, ডেকে আনা হলো। আবু বকর, তুমি কি ইহুদিকে মারছো নাকি? নাম ইয়া রাসূলুল্লাহ, একটা মারছি, তবে এমনি এমনি মারি নাই। দৈনিক আমারে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই। আমার বাপরে গালি দিয়েছে, কিছু বলি নাই। দাদা 14 বংশ তুলে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই, হাসি দিয়েছে। আজকের দিনে ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কলিজা দিয়ে আমি আমার আল্লাহকে ভালোবাসি, এজন্য সহ্য করি নাই, জায়গায় একটা চর দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা উদারতহীন কণ্ঠে বলতে চাই, আমাকে গালি দেন, কিছু বলবো না। বাপ দাদা 14 বংশ তুলে গালি দেন, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহ রাসূল আর কোরআনের দিকে তাকাবেন না, কেউ গালি দিতে আসবেন না, আমরা সেরে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমাদের অস্তিত্বের মধ্যে, ভালোবাসার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে আমার আল্লাহ, মিশে আছে আমার রাসূলের সুন্নাহ আদর্শ, মিশে আছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব কিছু আমরা মেনে নিতে রাজি। এই তিনের অপমান আমরা কখনো মেনে নেব না, নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন নাজিল করার পর নবীজি কোনোদিন কোরআন বহির্ভূত বিচার করেন নাই। আবু বকর, তুমি এখানে দাঁড়িয়ে যাও।
ইহুদি ভাই তুমিও দাঁড়িয়ে যাও। দুইজন দাঁড়ানো। নবীজি বললেন, আবু বকর কোরআন দিয়ে বিচার করব, পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন, ইহুদিও তার সামনে দাঁড়ানো। আবু বকর তুমি কেন মারছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এই কারণে মারলাম। ইহুদি ভাই তুমি কি জানো না আমার আল্লাহ ফকির নয়? কারণ আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীর তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। ও মুসলমান, বলেন তো একমাত্র গনি বা ধনী যিনি, তিনি কে? আল্লাহ একমাত্র ধনী। কেউ যদি জমিন থেকে আসমানের দিকে থুথু নিক্ষেপ করে, থুথু আসমানে যাবে না, পড়বে আবার তার মুখে, কথা বলেন ঠিক কিনা? তুমি আল্লাহকে কেন গালি দিতে গেলাম? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ না, আমি তোমার আল্লাহকে গালি দেই নাই, তোমার আবু বকর সাহাবীকেও গালি দেই নাই। তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলল। ও মুসলমান, জানতে চাই আবু বকর কি মিথ্যা কথা বলতে পারে? আরো জোরে বলেন, পারে? আবু বকর মিথ্যা কথা বলতে পারেন না, কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক, তার মানে সত্যবাদী আবু বকর, কথা বলেন ঠিক কিনা? আবু বকর তুমি কেন মারছো? আল্লাহরে গালি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে মারলাম। ইহুদি বলে, না মুহাম্মদ, আমি তোমার আল্লাহকে গালি দেই নাই। রাসূল আমার বললেন, আবু বকর তাহলে এখন কোরআনিক বিচার হবে। ও মুসলমান, জানতে চাই এই কোরআনের বিচার বর্তমান সমাজে আছে না নাই? কোরআনের বিচার আমাদের দেশে নাই। যদি কোরআনের বিচার থাকতো তাহলে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতো না, কথা বলেন ঠিক কিনা? নবীজি কোরআন হাতে নিলেন, বললেন, আবু বকর সোজা হয়ে দাঁড়িয়ে যাও। ইহুদি ভাই তুমি এই পাশে সোজা হয়ে দাঁড়াও। তুমি যে মেরেছো তুমি স্বীকার করলে আবু বকর, কিন্তু ইহুদি স্বীকার করে নাই। এই জন্য তুমি একটা সাক্ষী নিয়ে আসো। আবু বকর তোমার পক্ষে একটা সাক্ষী লাগবে। যদি তুমি সাক্ষী আনতে ব্যর্থ হও, ও আবু বকর শোনো, তুমি যেই গালে চর মেরেছো একটা চর তোমাকেও খাওয়া লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমার দলীয় নেতা কর্মী, তুমি আমার সাহাবী, সেই দিকে তাকাবো না, কোরআন দিয়ে বিচার করব। তোমার বিপক্ষে গেলে তোমার মস্তক অবনত চিত্তে শাস্তি মেনে নেওয়া লাগবে। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ডেকে বলেন, নবীজি আমরা দুইজন তখন তৃতীয় কোনো মানুষ সেখানে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সাক্ষী নাই। নবীজি বললেন, যদি সাক্ষী না পাও তাহলে একটা চর মেরেছো, কিসাসের বিধান অনুযায়ী একটা চর খাবে। আল্লাহু আকবার। আর জোরে একবার আল্লাহু আকবার। চর খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ইহুদি ভাই দাঁড়াও। ইহুদি তোমার যেই গালে চর মেরেছে তুমি একটা চর পাল্টা ওই গালের মধ্যে আঘাত করো। ইহুদির মুখের মধ্যে হাসি ফুটে গেল, গুটি গুটি পায়ে আগাই আবু বকরকে একটা চর মারবে। অন্তিম লগ্নে আমার আল্লাহর সে আজিমে বসে নাই, কোন সুবহানাল্লাহ। চর মারার এক মুহূর্তে ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, শাস্তিটা বন্ধ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলেন। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নবীজির কাছে নাজিল হয়ে গেল। একবার জোর গলায় বলে যাবে কি সুবহানাল্লাহ। বসেন, বসেন, সবাই বসেন। কি সমস্যা? আসুক না, কোরআনের আয়াত হচ্ছে এখানে, আসুক, বসে পড়বে। আয়াত তেলাওয়াত করতেছে, আয়াতের মাঝে আপনি তাকবীর দিবেন কেন? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ কোরআনে বলেন, কালিমাতুল্লাহ, ওয়ার্ড অফ আল্লাহ, ইজ দ্য রাইজার। আল্লাহর কালাম পৃথিবীর সবচাইতে উঁচু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা যেখানে হবে সেখানে কোনো ব্যক্তির কথা হবে না, সেটা যে হয় হোক। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন।
ইহুদি পাশে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মহাব্বতে মারি নাই, আমি আমার কলিজা থেকে ইমানের দাবি অনুযায়ী মারলাম। আল্লাহ পাক আবু বকরের পক্ষে সাক্ষী দিলেন। নবীজির কাছে আয়াত নাযিল হয়ে গেল, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত। ও নবীজি শাস্তি বন্ধ করে দেন। নবীজি বললেন, ইহুদি তুমি দাঁড়াও, মারার কোনো তোমার সাহস নাই। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন মস্তক অবনত চিত্তে, মাথা নিচু করে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন তোমার অন্তরে, তোমার দেওয়া অন্তরে তোমার ভয় লালন করলাম, তোমার তাকওয়া অন্তরের মধ্যে আছে, তোমার মহাব্বতের কারণে একটা চর মেরেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়াতে বিচার পাইলাম না, রব্বুল আলামিন তোমার কাছে বিচার দিলাম, বিচার করো। আল্লাহু আকবার। নবীজির কাছে আয়াত নাযিল হয়ে গেল, ইহুদি মারার কোনো অধিকার নাই, জায়গায় দাঁড়াও। ইহুদি মেরে দাঁড়ালো। নবীজি বলেন, ইহুদি ভাই তুমি মিথ্যা কথা কেন বললা? আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের পক্ষ নিয়ে সাক্ষী দিয়ে আয়াত নাযিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে একবার বলতে হবে আল্লাহু আকবার। 3 নম্বর শ্রেণীর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তারা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, একমাত্র ভরসার স্থান। ও মুসলমান বলেন তো আমরা ভরসা করব একমাত্র কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়া'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম তোমরা যদি মুতাওয়াক্কিল হতে পারো, তোমরা যদি ভরসা করতে পারো একমাত্র আল্লাহর প্রতি, আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মানুষের প্রতি ভরসা করা যাবে না, দুনিয়ার কোনো বাবার প্রতি নয়, দুনিয়ার কোনো মাজারের প্রতি নয়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ভরসা করব ও মুসলমান বলেন তো কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে ভালোবাসবেন তাদের যারা হলো তওবাকারী। ও মুসলমান একটু জানতে চাই, বলেন তো আমাদের জীবনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ কম বেশি আছে না নাই? এই জন্য তওবা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম 4 নম্বর আর 5 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা যারা হলো তওবাকারী আর যারা পবিত্রতা অর্জনকারী। আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তওবাকারীর কেমন উপকার? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে বা যাহারা তওবা করবে, তওবা করার পর ঈমানটাকে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ জারি করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ নিজের হাত দিয়ে বদল করে দেব সাইয়্যাতিহিম হাসানাত। যেই বান্দা তওবা করবে আমি আল্লাহ খুশি হব, তার পিছনের জীবনের গুনাহগুলো নেকি দ্বারা পাল্টিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? এই তওবার শব্দ সর্বপ্রথম শব্দ আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে সবাই ঠোঁটে ঠোঁট মিলিয়ে একবার পড়েন তো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ এত দামি একটা শব্দ। এই শব্দ কেউ যদি নিজে অন্তরে অন্তরে লালন করেন, কেউ যদি পাঠ করেন, আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া তাকে বানায় দেবেন ইনশাআল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় তিনি যখন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে সফরের বিরতি দিলেন, এশার ওয়াক্ত হয়ে গেল, এশার নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বের হলেন, মুয়াজ্জিন সাহেবকে বললেন আমাকে রাত্রি যাপনের অনুমতি দাও। মুয়াজ্জিন
এই জন্য জায়গা দেওয়া যাবে না। অন্য কোথাও গিয়ে যদি জায়গা পান সেখানে রাত্রি যাপন করুন, আমার আপত্তি নাই। একটু সম্মুখ পানে যান, সেখানে বাজার আছে। তিনি চলে গেলেন বাজারের মধ্যে। একটা রুটিওয়ালা টিমটিম আলু জলে আগুন জলে রুটি বানায়, রুটি বিক্রি করে। আহমদ ইবনে হাম্বল কাছে গেলেন, গিয়ে বলেন, ভাই আমার রাত্রি যাপন করতে যায়, রাতে থাকার মতো কোনো জায়গা নাই। তুমি যদি অনুমতি দাও তোমার দোকানের পাশেই আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করব, বসে বসে গল্প করব। দোকানি চিন্তা করলো, হারে সারা রাত বসে বসে দোকানদারি করি, তেমন কোনো সঙ্গী নাই। যদি আপনাকে সঙ্গে পাই আমার রাত্রিতে জায়গাটা অনেকটা সহজ হয়ে যাবে, অনুমতি দিলাম, বসে যান। আহমদ ইবনে হাম্বল বসে গেলেন। রাত্রি বেলায় উনুনের আগুন, পাশে বসে কিতাব মোতালা করেন। এমত অবস্থায় দেখেন এই যুবকটা রুটি গড়ায়। রুটি গড়ানোর সময় পরে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন তাওয়ার উপরে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আবার সেখান থেকে গরম শেষ, তারপরে নামানোর সময় পরে আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি যখন বিক্রি করে, বিক্রি করার সময় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, অর্থ গ্রহণ করে আস্তাগফিরুল্লাহ, অর্থ যখন জমা করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। এমত অবস্থায় তিনি সব সময় দেখতেন পেলেন আস্তাগফিরুল্লাহর আমল। বেচা বিক্রি শেষ হয়ে গেল। শেষ রাত্রি যখন সুবহে সাদিক, এবার সবকিছু গোছানো হলো, বাড়ির দিকে রওনা করবেন। আহমদ ইবনে হাম্বল ডেকে বলেন, ও ভাই, তোমার কাছে একটা কথা জানতে চাই। কি কথা জানতে চান? আপনি দেখলাম সারা রাত যখন কাজ করেন পড়েন আস্তাগফিরুল্লাহ, কেন এই আমলটা করেন আমি জানতে চাই। আমি কৌতূহল বশত জানতে চাই কারণটা কি। এবার রুটিওয়ালা বলেন, ও আগন্তুক, আপনাকে আমি চিনি না। এই আমল করার কারণে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়েছেন। এই কারণে জবান দিয়ে যেই দোয়া করি নেকের দোয়া সব কবুল করে নেয় আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বৃদ্ধা মা, বাড়িতে আমার বাবা নাই, কেবলমাত্র শুধুমাত্র আমার একটা বৃদ্ধা মা আছে। আমি তার সেবা করি, তার শুশ্রূষা করি। এখান থেকে চলে যাব, আর বেশি সময় দিতে পারবো না। কিন্তু আগন্তুক শোনেন, আমার মনের মধ্যে একটা যন্ত্রণা, একটা ব্যথা আছে। সেটা হলো একটা দোয়া এখন পর্যন্ত আমার আল্লাহ কবুল করেন নাই। কোন সেই দোয়া? এবার রুটিওয়ালা বলে, ও আগন্তুক, আমি জানতে চাইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ জগৎ বিখ্যাত মুহাক্কিক ফকিহ একজন আলেম রয়েছে আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে দেখা চাই। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আহমদ ইবনে হাম্বলকে আমার সঙ্গে মোলাকাত করায়। কিন্তু ভাই, আমি আহমদ ইবনে হাম্বলকে এই পর্যন্ত দেখতে পাই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল মুস্কি একটা হাসি দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, ডেকে বলেন, ভাই, তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। এই কারণে আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে সারা রাত বসিয়ে রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য গোনা যদি হয়ে যায়, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই, আমরা সবাই পড়বা আস্তাগফিরুল্লাহ। পড়েন তো আস্তাগফিরুল্লাহ। আমরা যদি মাপ চাই, মাপ চাইলে মানুষ ছোট হয় না, নিজেকে ছোট বললে ছোট হয়। জোরে বলেন, ছোট হয়। সম্মান দেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। কিন্তু কল্যাণকর সম্মান একমাত্র আমি দেই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহর ভালোবাসা যদি আমরা চাই, আল্লাহর দাসত্ব করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? 6 নম্বর আমল হলো ন্যায় বিচার করা। 6 নম্বর, ওই বান্দা, যেই বান্দাকে আমার আল্লাহ সরাসরি ভালোবাসবেন, সেই ব্যক্তি হলো ন্যায় বিচারকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন হাকামতা ওয়াহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আর জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা হুকুমত কায়েম করো, তোমরা বিচার করো, বিচার করো আদলপূর্ণ বিচার, কারণ আমি আল্লাহ নেই বিচারকারীকে নিজেই ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে ন্যায় বিচার কম হয়ে গেছে।
নিজের সঙ্গে বিচার, আমরা বিচার যখন করি না, এই বিচার করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বিচার করি, আমাদের মন ও মস্তিষ্ক থেকে বিচার করার চেষ্টা করি। মানুষকে আমরা ঠকানোর প্রবণতায় মেতে উঠেছি, মানুষকে আজকে আমরা ঠকাতে চাই, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ একটু বুদ্ধিভিত্তিক এগিয়ে গিয়েছে বা অগ্রগতি সাধন করেছে, সে ব্যক্তি সমাজস্থ মানুষের যাদের মেধা একটু কম তাদেরকে ঠকাতে চায়। ও মুসলমান, এই মানুষকে ঠকানোর প্রবণতা আমাদের পাবনা জেলায় থাকলেও আপনাদের লালমনিরহাটে অন্তত আছে। আছে মানুষ হয়ে মানুষকে ঠকানোর টেন্ডেন্সি কি আছে? অনুনাজ্জিলু কেন কি শেষে দিক ওনার ডিসি আছে, ডিসি শুরু দেওয়া হবে। বাজেটটার জন্য কথা বলি চলে যান। আপনি কথা বলবেন? ঠিক আছে, তাহলে আপনি চালে যান, চালে যান। শুনেন, এইগুলো হয় আগে দেবেন না হয় পরে দেবেন। সম্মানী ব্যক্তিগুলোকে ডেকে না আগে অথবা পরে দিতে হয়। দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। বন্ধ হয়েছে যখন একটু বলে দিয়ে দেন। ভাই 1 মিনিট বলেন। বলেন, একটু অংশগ্রহণ করে যান। আচ্ছা, ব্রেক যখন হয়েছে না, ব্রেক যখন হয়েছে একটু করে দেন। মাশাআল্লাহ। সম্মান দুনিয়াতে কেউ চেয়ে পায় না, সম্মান দেয় একটা হেডকোয়ার্টার থেকে। তিনি কে? এই কথাটা আল্লাহ বললেন বুখারী মুসলিমের মধ্যে। নবীজি আমার বলেন, যখন কোনো বান্দাকে আমার আল্লাহ ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডেকে নেন, ডেকে বলেন, জিবরিল, আমি আল্লাহ ফুলানান, ওই যে অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমার দায়িত্ব তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন যখন ভালোবাসেন, জিবরিল আমিন তখন ফেরেশতাদেরকে নিয়ে একটা কনফারেন্স করেন। সব ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমি তোমাদের লিডার রাইসুল মালাইকা, আমি তোমাদের বলছি অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমি স্বয়ং তাকে ভালোবাসি, তোমরা সবাই মিলে তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, যখন ফেরেশতা মণ্ডলী কাউকে ভালোবেসে ফেলেন, তার জন্য স্পেশালি 2টা দোয়া করেন। নাম্বার 1, 1 নম্বর, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দাও। 2 নম্বর, তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি এটাও বলেন যে ফেরেশতারা মাসুম, তাদের দোয়া ফেরত দেওয়া হয় না, দুটোটাই আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানীয় ব্যক্তিবর্গ আমাদের ডানে বামে বসে আছেন, ভাবতেছেন ওনারা নিজেদের সম্মান নিয়েছেন? না, নবীজির ভাষ্য অনুযায়ী সরাসরি তাদেরকে ভালোবেসেছেন কে? একটু জোরে বলেন না কে? সম্মানীয় মানুষদেরকে আমরা সম্মান দেব। তবে আজকে কমিটির যারা দায়িত্বশীল আছেন, প্রোগ্রাম যারা করে, এমন অভিজ্ঞতা সম্পন্ন মানুষদেরকে নিয়ে একটু শিডিউলটা সাজাবেন, তাদেরকে নিয়ে শিডিউলটা সাজাবেন। বক্তা যে সময় কথা বলবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তার আগে অথবা পরে এইভাবে শিডিউল সাজিয়ে অতিথিদেরকে দিয়ে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কথা বলিয়ে নেবেন। কারণ তাদেরও হক আছে আমাদের সঙ্গে একটু মত বিনিময় করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন একটা বক্তা কথা বলবে, সে যত বড় বিজ্ঞ আলেমই হোক না কেন, কথার লাইন কেটে গেলে ওই কথাটা ঠিক মতো আর আসে না, একটু কেটে যায়, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাকের কাছে আমরা আবার তৌফিক কামনা করছি, সকলকে আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতে যেন কবুল করে, পড়ে না আমিন। আমরা আরেকটু সময় যদি আপনাদের খেদমতে পেশ করতে চাই, দেওয়া যাবে কি ভাই? আর 30টা মিনিট দেওয়া যাবে? তাহলে বলেন তো, আজকের আলোচনার সাবজেক্ট থেকে আল্লাহ স্পেশালি ভালোবাসেন কয় শ্রেণীর মানুষকে? কয় শ্রেণী? যে কথাই ছিলাম, একটু আমি অন্যদিকে যাচ্ছি, আবার একটু মনোযোগ আকর্ষণের জন্য। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? পাবনা জেলার ভাষা একটু কথা কবে চাই, আপনারা যদি অনুমতি পাই, অনুমতি দেওয়া যাবে নাকি ভাই? যে কথা কতে লাগেছিলাম সেটি হলে, মানুষের ঠকানির প্রবণতা মনে হয় লালমনিরহাটে আছে। আছে আল্লাহ কয়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। বলতে হবে আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, শিফা, কোরআনের মধ্যে যা দিলাম মুমিন হৃদয়ে আরোগ্যের মাধ্যম, সব কিছু মুমিনদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এই শিফা শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেন, কেউ যদি কোরআনকে আরোগ্যের মাধ্যম অ্যাজ এ মেডিসিন গ্রহণ করে, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা রোগ ওই বান্দার ভেতর থেকে দূর করে দেয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আস্তে বললেও তো আমার আল্লাহ শোনে, মিডিয়াম গতিতে বললেও আল্লাহ শোনে, কেন জোরে জোরে বলা লাগবে? কারণ আছে না নাই? আমার নবীজি বলেন, যখন এই জবান দিয়ে 4টা জিনিস, একটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার,
এক তাসবিহ মানে সুবহানাল্লাহ, এক তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আর এক কালেমা লা ইলাহা। এই 4 লফজ যখন জবান দিয়ে বের হবে, যত দূর পর্যন্ত এর আওয়াজ পৌঁছাবে তত দূর জীব, জড়, কীট পতঙ্গ, মাছ, এমনকি তৃণলতা সবকিছু এই ব্যক্তির পক্ষে কিয়ামতের দিন সাক্ষী প্রদান করবে। যার পক্ষে সাক্ষীর সংখ্যা বেশি থাকবে তার হিসাব তত সহজ হবে এবং সে বেশি দ্রুত জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বুঝে থাকলে বলেন, এই কোরআন আল কারীম যদি ঔষধ হিসেবে মেনে নেই, রোগ দূর হবে কয়টা? 10টা। কয়টা? তার মধ্যে অন্যতম রোগ হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা। এই মানুষকে ঠকানোর প্রবণতা আজকে সমাজে আছে না নাই? আমি পাবনা ভাষায় একটা উপন্যাস থেকে পড়েছিলাম, শিক্ষামূলক একটা ঘটনা বলে আবার মূল আলোচনায় আসতে চাই যদি আপনাদের অনুমতি পাই। পাবনা ভাষায় কবে চাচ্ছিলাম, সেটা হলে এক এলাকায় ছিল 2টা বন্ধু, এটা একটু চালাক, এটা একটু বোকা। চালাকটা সবসময় বোকা ঠকার ইচ্ছায় 2 বন্ধু রাস্তাতে হাঁটি যাওয়ার লাগাচ্ছে। জাতি জাতি দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে। কাঁঠাল, কাঁঠাল চেনেন আপনারা? আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল। এ কাঁঠালালা, কাঁঠালের দাম কয় টাকা রে? কাঁঠালালা কচ্ছে 50 টাকা। বোকা কচ্ছে, বন্ধু অনেক দিন কাঁঠাল খাইনি, চল কিনি খাই। 25 টাকা পকেট তেন বাইর করি, চালাকে দিচ্ছে, তুই দে 25, আমি দিলাম 25, দে শোধ করি। বোকা মনে মনে গুড় পাকাচ্ছে, তো কাজ ঠকাবো জেম্মা করি হোক। কষে টাকা আগে দিয়ে বলে, আগে খায়, যে খাবি বেশি সে টাকা দিবি বেশি। কাঁঠালটা হনে তিনলি একটু ফাঁকে যায় বসি, কাঁঠাল খাওয়া শুরু করেছে। কষে যে খাবি বেশি সে টাকাও দিবি বেশি, লে খাওয়া শুরু কর। কাঁঠাল ভাঙি খাওয়া শুরু করেছে। চালাক যে বন্ধু, যেটি খাওয়া লাগে সার কয় আমারে উনি। আপনারা কি কন? সাদা অংশটা কি কন? সার, রুয়া। যে চালাক ও রুয়েও খায়, বিসি শুদ্ধ গিলি খায়। আর যে বোকা সে রুয়েটা খায় আর বিসিটা ওর সঙ্গে থুয়ে দেয়। আপনার ভাষা কি বোঝা যাচ্ছে ভাই? খাতে 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 খাওয়া শেষ। এবার বোকা পকেট তেন 25 টাকা আবার বাইর করে দিই, কষ্ট দোস্ত এলে তুই 25, আমার 25 দিয়ে 50 পেট করে দে। চালাক কাছে এত গুড় সস্তা নাকি, যে খাইছে বেশি সে টাকা দিবি বেশি। বোকা কছে কেমন করে এখন হিসাব করবো? কছে 8 গুণ, 1 2 করে 8 গুনতে গুনতি বোকার সামনে দেখে 45টা কাটায় কাটায় 8, আর চালাকের সামনে মাত্র 5টা, কারণ ও বিসি শুদ্ধি সব খাইছে আর 5টা দেখি সারি থুয়ে দিস। বোকা কচ্ছে তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা। বোকা চিন্তা করে, তাই তো খাইলাম আমি কম, কিন্তু 8 বেশি কেমন করে হইলি বুঝলাম না। পকেট তেন 50 টাকা বাইর করে চালাকের হাতে দেছে। চালাক 5 টাকা ফেরত দি, কচ্ছে দে। দোকানদারে 50 টাকা দিয়ে কোন তেন চলে যাচ্ছে। বোকা চিন্তা করলে কি রে, টাকা আমি দিলাম বেশি, খেলাম কম, এটি তো হিসাব মেলে না। আল্লাহ যদি আমার উপর অবিচার হয়ে থাকে, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচারটা তুমি আল্লাহ করে। একটু জোরে বলেন তো আল্লাহ আকবার। কিছু দূর চলে গেছে, এদিক চালাক হাঁটি যাবি লাগেছে, আকাশে লাগিয়ে গেছে মেঘ। মেঘ যখন লাগিয়ে গেছে, মেঘে মেঘে ঘর্ষণ হয় আর গুড়ুম গুড়ুম শব্দ হয়। ওর পেটের ভিতরে কামড় শুরু হয়েছে, গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে। মুরব্বীরা ভালো করতে পারবে, কাঁঠালের বিচি এমন জিনিস জাম্মা খায় অম্মাই বাড়ায়। তো কাঁঠালের বিচি ইন রিসেন্ট টাইম, বর্তমান সময় মেডিকেল সায়েন্স এটা বলছে, যেই জিনিসগুলো খাবার উপকরণ বা উপাদান পেটের মধ্যে হজম হয় না, তার মধ্যে অন্যতম হচ্ছে এই কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি খাইছে, এখন পেটের ভিতরে গুরুম গুরুম শুরু হয়ে গেছে। ওর নিম্ন চাপ দেখা দিচ্ছে, কথা বোঝেন আমার? নিম্ন চাপ দেখা দিচ্ছে। এখন কোনে যাবি, টয়লেট আর খুঁজে পাই নাই, বাড়ির দিক মারছে দৌড়। বাড়ির টয়লেটে যাবি, ওই সময়টুক পাইনি। বাড়ির বাইরে ছিল একটা তরকারির মাছা, মাছার নিচে বসে কাম সারা শেষ। এবার শরীর ক্লান্ত, যায় বক পাচ্ছে, ডাকপির পারবুলা, সারা রাত ঘুমাবো, ঘুম ভাঙবি যখন কথা কবু তখন, তার আগে কথা কবু তো মারি শার্ট করবো। এম্মা বউ মারা লোক এই জায়গা আছে না নাই? বউ মারা হয়, বউ মারে 3rd ক্লাস মানুষ ভাই। বউকে মারবেন না, বউ হচ্ছে ভালোবাসার পাত্র, তাদেরকে ভালোবাসবেন ইনশা। সারা রাত মুষলধারে বৃষ্টিও নাক ডেকে ঘুম পাচ্ছে। সকালবেলা ওর বউ এটি এখন তরকারি ভাত রাঁধবি, ঝাঁকা দেখে ঝাঁকার মধ্যে কোনো তরকারি নেই। ও মিনসি কালকে বাজারও করিনি। এরকম 2-1টা মিনসি আমাদের সমাজে নাই, যে বউ বাচ্চা খাইছে কি না খাইছে তো আক্কা নাই, ওর 2 টান বিড়ির টাকা হলেই ওয়াসিল হয়ে যায়। আছে না নাই? তো মিনসি যখন বাজার করে নাই, বউ ঝাঁকালিয়ে দেখে তরকারি নাই, মনটা ভার হয়, কইলো দেখি তো একটু পুঁই শাকের জাংলায় পুঁই শাক আছে কি নাই। ও যায় দেখে পুঁই শাকও তো সেতা নাই, সব শেষ, মন খারাপ। চলি আসার সময় দেখে
নিচি এক গাদি কাঁঠালের বিচি আম্মা পরিলাস। এরে ভাই মুসলধারে বৃষ্টির পানি সব ধুয়ে সাপ, খালি বিচিগুন ভাসি আস। বিচিগুন তুলিলে আসি সেদ্ধ করি, ভর্তা করি, সানা করি ওর সামনে দেশে। ঘুমের তেন উঠেছে যখন চোখ ডলতি ডলতি 2 প্লেট ভাত খাওয়া ওর শেষ। হঠাৎ মনে হইলে কি রে, এ বছর তো আমি কাঁঠাল কিনে নিব, আগে কাঁঠাল কোনে পালু। তুমি কাঁঠাল কেননি ভালো কথা, কিন্তু খাওয়ার শুকরিয়া আদায় করো। তরকারি ঝাঁকালি গেছিলাম, মাছের তরকারি খুঁজতে যায়, তরকারি পাইনি। আসার সময় থেকে কাঁঠালের বিচি পড়ি লইছে, তুলি লিয়ে আসি, ভাতে দিই, ভর্তা করে ছানা করে দিছি। খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর, ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখে মধ্যে কটা ভাত ছিলি, ওয়াক থু করে ফেলাতেছে। আকাশের দিক টাকা করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে। ও মুসলমান, আমি হাসির খোরাকি দিনি। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা মানুষকে বোকা পেয়ে এভাবে ধোঁকা দিতে চায়, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদের নিজের পায়খানা এইভাবে খাওয়িয়েই ঠকায়। কথা বলেন ঠিক কিনা? তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি বলেন, মানুষকে ঠকানোর টেন্ডেন্সি বা প্রবণতা কারো কলিজার মধ্যে থাকলে কোরআন নামক মেডিসিন সে যদি মেনে নেয়, ইনস্ট্যান্ট এই রোগ আল্লাহ দূর করে তার অন্তরকে সাফিদ করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কি ভাই? কষ্ট হয়? তাহলে এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক সরাসরি কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসেন? আজকে আলোচনার মধ্যে আমরা কয় শ্রেণীর বান্দার কথা শুনছি? আমার মুসলমান ভাইরা, 8 শ্রেণীর বান্দা 8 শ্রেণীর আমল করার মাধ্যমে আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর শ্রেণীর নাম হলো মুহসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুত্তাকি, 3 নম্বর আল্লাহর উপর ভরসাকারী, 4 নম্বর তওবাকারী, 5 নম্বর হলো পবিত্রতা অর্জনকারী, 6 নম্বর হলো ন্যায় বিচারকারী, 7 নম্বর হলো রসুলের অনুসরণকারী। ও মুসলমান বলেন তো, রসুলের ইতাআত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, রসুলের ইতাআত করো। কারণ কি? কারণ হলো রসুলের আনুগত্যের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার একদিন বসে আছেন, সাহাবীরাও সামনে বসা। একজন পিছন দিক থেকে আসলেন, নবীজির কাছাকাছি বসলেন, ডেকে বললেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমি জানতে চাই কিয়ামতটা কবে হবে। নবীজি আমার প্রশ্নের উত্তর দিলেন না, পাল্টা একটা প্রশ্ন করলেন, মা ইস্তাদাতা লাহা ওয়া সাহাবী। আগে বলো, কিয়ামত সহজ কোনো দিন নাই, কিয়ামত ভয়াবহ কঠিন দিন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কঠিন দিন। ওই দিনের জিজ্ঞাসা করলে আগে বলো, ওই দিনের ব্যাপারে তোমার পাতেহ, তোমার পুঁজি কেমন, তোমার আমল কেমন, আগে বলো। এবার সাহাবী চুপ করে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো পুঁজি, তেমন কোনো পাথে অর্জন করতে পারি নাই। নবীজি বললেন, কেন, তুমি কি জানো না কিয়ামত কঠিন দিন, কিয়ামত ভয়াবহ একটা দিন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন, ওই মুসিবতের সময় যখন কায়েম হবে, সবার মুখমণ্ডলকে সেলাই করে দেওয়া হবে, খতম করে দেওয়া হবে, মানে মোহর দিয়ে দেওয়া হবে, জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, 2টা হাতের জবানকে খুলে দেওয়া হবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই 2টা পা তার পক্ষে না হয় বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই হাত দিয়ে কি আপনি পাপ করেছেন?
এই হাত দিয়ে আপনি কি পূর্ণ করেছেন? আপনার জবান দিয়ে বলা লাগবে না, আপনার হাত সেদিন বলে দেবে আল্লাহ হাত দ্বারা অন্যায় করেছে, হাত দ্বারা পাপের কাজ করেছে, সব কিছু বলে দেবে। এই পা দিয়ে আপনি মাহফিলে গিয়েছেন না যাত্রায় গিয়েছেন? এই পা দিয়ে অন্যায় করেছেন নাকি পুণ্যের কোনো কাজ করলেন? আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে না। মানুষের এই কায়িক ভাবে শ্রম দেওয়ার কোনো প্রয়োজন হবে না। মানুষের হাত এবং পা সেদিন জবান খুলে যাবে, দুইটা বিষয় আল্লাহর কাছে সব বলে দেবে। জোরে আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আপন ভাই হয়ে ভাইকে সেদিন ভুলে যাবে, ভাইকে দেখে ভাই পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, সন্তান বাপ মাকে দেখে পালাবে, উভয়কে দেখে পালাবে। মুফাসসির উল্লেখ করেন, একটা মা জান্নাতি আর একটা সন্তান জাহান্নামী। জাহান্নামী সন্তান মাকে ডেকে বলবে, ও আমার মা, ও আমার মা, একটা নেকির বড্ড অভাব হয়ে গেল, আজকের দিনে তুমি জান্নাতি, যদি একটা নেকি আমাকে দাও, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারবো। মা সেদিন ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আল্লাহু আকবার। কে আপনি? আপনাকে চিনতে পারলাম না। কিসের সন্তান? দুনিয়ার জমিনে আমি তো কুমারী ছিলাম, আমার তো বিয়ে হয় নাই। আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, সেদিন তো মা তার সন্তানকে ভুলে যাবে, তোমার আমল কি আগে বলো। আল্লাহু আকবার। এই রকম মা সেদিন কষ্ট করার পরেও সন্তানকে ভুলে যাবে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে মা একটা সন্তানকে গর্ভে ধরে। ও মুসলমান, বলেন তো, মায়ের সন্তান জন্ম দেওয়ার কষ্ট আছে না নাই? মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, ও সাহাবী, মা সেদিন সন্তানকে ভুলে যাবে, বাপ সেদিন সন্তানকে ভুলবে, প্রাণপ্রিয় স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামীও তার স্ত্রীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। সেই দিনের ব্যাপারে তোমার আমল কি আগে বলো। সাহাবী বললেন, লা কাসীরিম মিনাস সালাত, ইয়া রাসূলুল্লাহ, তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন বেশি সিয়াম পালন করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান কিংবা সাদাকা করতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল সারি নাই। নবীজি বললেন, কি আমল সারো নাই রে সাহাবী? আগে তুমি এক্সপ্লেইন করো, আমার কাছে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার নিজের চাইতে বেশি, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুল দুইজনকে মহাব্বত করেছি, ভালোবেসেছি। পড়ুন সুবহানাল্লাহ। নবীজির চোখ দিয়ে টলমল করে পানি বের হয়ে গেল। ডেকে বলে, ও প্রাণের সাহাবী, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, কারণ দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা বলেন তো, রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? রাসূল আমার ভিন্ন হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে 2টা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমনে ভালোবাসবো ও মুসলমান? সাহাবীরা যেইভাবে ভালোবেসেছিলেন ঠিক সেইভাবে আল্লাহর নবীর জামানায় নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই নাম শুনেছে। হযরতে আলী নবীজির চাচাতো ভাই ছিলেন, আবার নিজের জামাই ছিলেন। একটু জোর গলায় বলতে হবে সুবহানাল্লাহ।
হযরতে আলী 3 দিন হয়ে যায়, একদিন 2 দিন 3 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে কোনো খাবার নাই। একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, হযরতে আলীর পেটে কোনো খাবার নাই। তিনি এবার নবীকে সন্ধান করার জন্য বের হয়ে গেলেন, মসজিদে চলে গেলেন, কিন্তু নবী নাই। এখানে সেখানে গেলেন, কোথাও নবীজির সন্ধান না পেয়ে ঘরের দরজায় কড়া নাড়লেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঘরের মধ্যে আছেন নাকি? আমি আলী আসলাম। 3বার সালাম দিলেন, কোনো রকম উত্তর পেলেন না। মনটা ভার হয়ে গেল, মস্তক অবনত চিত্তে মাথা নিচু করে তিনি চলে আসবেন। অন্তিম লগ্নে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী তুমি কেন আসলা? হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, জামাই আলী তুমি কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো আজকে বাড়িতে নাই। হযরতে আলী বলেন, ও আম্মা জান, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, আমি আলী না খাওয়া। 3 দিন আমার পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। 3 দিন আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আম্মা জান, এই কারণে আমি নবীজির সন্ধানে মসজিদে গেলাম, পাই নাই। এখানে সেখানে গেলাম, না পেয়ে সর্বশেষ ঘরের দরজায় কড়া নেড়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান ডেকে বলেন, ও বাবা আলী কেন এসেছো, কারণ কি? আলী বলেন, আম্মা জান 3 দিন অনাহারে আসি, এই জন্য রসুলের সঙ্গে সাক্ষাতে আসলাম। হযরতে আম্মা জান ডেকে বলে, ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, কারণ তুমি 3 দিন খেতে পাও নাই, আর তোমার শ্বশুর নবীজি কমপক্ষে 7 দিন না খাও। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে সকালবেলা পেটের মধ্যে পাথর দিয়ে রশি দিয়ে বেঁধে কোথায় যেন চলে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমার শ্বশুর তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলী কান্নাটা আরো বাড়ালেন, ডেকে বলেন, আম্মা জান আমি তো খাবার চাইতে আসি নাই, আমি নবীজির সঙ্গে সাক্ষাতে আসলাম। কারণ হলো আমি আলী যখন ক্ষুধার্ত হই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মাঝে মধ্যে হয়, ক্ষুধার্ত হলে খাবার চাইতে কোনোদিন নবীজির দরবারে আসি নাই। আমি যখন ক্ষুধার্ত হই, ও আম্মা জান নবীজির শরণাপন্ন হই, নবীজিকে দেখি, সামনাসামনি দেখার পর নবীজির চেহারা মোবারক দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীজির চেহারা মোবারক দেখলে শুধু আলীর নয়, আহলে সুফফার যতজন সাহাবী ছিলেন, তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, তাদের সকলের এমন অবস্থা হয়ে গেল মহাব্বতের কারণে। নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলা লাগবে আল্লাহু আকবার। একটু মহাব্বতে জিকির করুন লা ইলাহা। একটু কষ্ট পেয়েছে না, কারণ কাটছিল। একটু মহাব্বতে জিকির করুন লা ইলাহা। আর জোরে লা ইলাহা লা ইলাহা। কালেমা ভালো লাগে না? একটু মহাব্বতে জোরে লা ইলাহা। একটু মহাব্বতে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কেমন বেশি? তিরমিজির একটা হাদিস, আমার দিকে মনোযোগ আছে না নাই? আলোচনা কি শেষ করে দেবো ভাই? চলবে? আমার কথা বোঝা যাচ্ছে তো? কতক্ষণ আলোচনা চলবে?
সারা রাত। কি কয় ইমানি শক্তি আছে? এরে কি কয় আছে? কার কার ইমানি শক্তি আছে দেখি লিল্লাহে তাকবীর। হাত নামান ভাই, নামান নামান। সর্বনাশ, আপনারা সবাই হাত তুলছেন, এ দেখেন আমি হাত তুলি না, এ দেখেন। আপনারা থাকেন সারা রাত, আমার কোনো আপত্তি নাই। কিছুক্ষণ পরে আমার সময় যখন শেষ আমি বিদায় নেব, পীর সাহেব এসে দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে একটা মজার কথা, নবীজি বলেন যে ব্যক্তি সারা রাত থেকে কোরআন শুনবে নিয়ত করে বলল হ্যাঁ থাকবো, নিয়ত করতে দেরি যদি বুক আর মুখের কথা এক থাকে, সারা রাত বসে কোরআন শুনলে যে সব হতো নিয়ত করে বলার কারণে ওই সব অলরেডি আল্লাহ লিখেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আলোচনা কি চলবে আর একটু? কালেমার দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা বলবেন না? তাহলে কালেমার দাম আছে না নাই? নবীজি বলেন, তিরমিজির বর্ণনা, কিয়ামতের দিন একটা ব্যক্তিকে আল্লাহ ফেরেশতারা ডেকে নেবেন, মিজানের পাল্লা কায়েম হয়ে গেল, একটা ডান পাল্লা একটা বাম পাল্লা, ডান পাল্লায় নেকি দেওয়া হবে, বাম পাল্লায় বদি। নবীজি বলেন ডান পাল্লা ভারী তো জান্নাতি, বাম পাল্লা ভারী তো জাহান্নামী। লোকটার বাম পাল্লায় খাতা দেওয়া হবে 1 2 3 4 করতে করতে খাতার সংখ্যা 99টা। নবীজি বলেন লোকটার ডান পাল্লায় কোনো খাতা নাই, কোনো নেকিও নাই। লোকটা চিন্তা করবে মাথা নিচু করে, হায় হায় আফসোস, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। জোরে বলেন উপায়। খাতার সংখ্যা 99। নবীজি বলেন এক একটা খাতা এত মোটা এত বড়, মাদ্দাল বাসর, দৃষ্টি সীমা যত দূর যায়, নিট অ্যান্ড ক্লিন ওয়েদারে যত দূর দেখা যায়, এত বড় বড় একটা খাতা, খাতার সংখ্যা 99টা। সবগুলোতে গোনা লেখা আছে, বদির পাল্লা দিয়ে ভরপুর, নেকের পাল্লায় কিচ্ছু নাই। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন আজকের দিনে কোনো বান্দার প্রতি আমি আল্লাহ জুলুম করব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিতাকা, এ ফেরেশতা এই কাগজের টুকরাটা ওই বান্দার ডান পাল্লায় তুলে দে। ফেরেশতা এসে ডান পাল্লায় ছোট্ট একটা কাগজ তুলে দেবেন। নবীজি বললেন সঙ্গে সঙ্গে চোখের পলকে ওই ব্যক্তিটার ডান পাল্লাটা পাল্লায় ছোট্ট টুকরা দেওয়ার সাথে সাথে ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে চলে যাও। লোকটা তাজ্জাব, আশ্চর্যিত হয়ে চিন্তা করবে, আহারে এতগুলা বদির খাতা, এগেনস্টে কোনো নেক নাই, কি এমন লেখা আছে দেখি তো একটু চোখ বুলাই। সুবহানাল্লাহ পড়েন। লোকটা চোখ বুলিয়ে তাকিয়ে দেখবে কিচ্ছু নয়, দুনিয়াতে বুক আর মুখকে একসাথে করে একবার পড়েছিল এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটাই কাগজে লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জবান দিয়ে বুককে অর্থাৎ অন্তরে যা মুখেও বলবে তা, যদি বুক মুখ এক করে একবার কালেমা পড়ে উইদাউট এনি কন্ডিশন, কোন শর্ত আরোপ রেখে, আল্লাহ তাকে ঠেকিয়ে রাখবেন না, বলবেন বিনা শর্তে তুই জান্নাতে চলে যা। কালেমা পড়ার দরকার আছে না নাই? কালেমা ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বল, রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার আসেন, ওই যে একটা আয়াত তেলাওয়াত করলাম নামাজখানে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা শব্দের ব্যাখ্যায় 10টা অর্থ দিয়েছেন। এক, মানুষকে ঠকানোর টেন্ডেন্সি আল্লাহ দূর করে। আর 2 নম্বর হচ্ছে হিংসা আল্লাহ দূর করে। জোরে বলেন তো, হিংসা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না না? আমি যদি আরেকটা মিসাল দিবে চাই আপনাকে, আপনারা কি শুনবেন নাকি কষ্ট পাবেন? চালাবো। আমি আরেকটু পাবনার ভাষায় কথা কতে চাই যদি অনুমতি পাই। পাবনার ভাষা কি বুঝতে একান্ত অসুবিধা হয়? হ্যাঁ, কব কব জোরে বলা লাগবে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার তো মনে হচ্ছে সন্ধ্যার পলকে আবার ওয়াজ শুরু হইলি। কথা কয় না যুবক? যুবকরা এখন কথা কবিস তাই না, ওরা কয় মোবাইলে বসি এক জায়গায় বসে, ওই বাড়িতে ওয়াইফাই আছে, ওই বাড়িতে ওয়াইফাই নেই, ওয়াইফাইয়ের কানেকশন চুরি করিলে স্ক্যান করিলে ডিপ 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 মার মার মার, ফ্রি ফায়ার আর পাবজিলে ব্যস্ত আছে। এটা কথা কয় না কে যুবক? এই যে সুবা নামের যে মেয়েটা পলা চলে গেছে, এক টিকটকারের সাথে চলে গেছে। কথা বলো না কে যুবক? এই টিকটক সমাজে আছে না নাই? লাইকি, স্ন্যাক অ্যাপ, ছোট রিলস ভিডিও আছে না নাই? আমি তো বলবো যারা টিকটক ভিডিও বানায়, লাইকি অ্যাপস বানায়, এরা মানুষ না, এরা প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য আমাদের পাবনায় একটা গারদ আছে, নাম মেন্টাল হসপিটাল। এদেরকে সরাসরি দড়ি দিয়ে বাঁধেন, ওই জায়গায় ভর্তি করেন। এরা কথা কয় না কেন? আমার সঙ্গে পিছ লাগাই দেন, সব নিয়ে যায় পাবনা পাগলা গারদে ভর্তি করে দেই। রাগ হচ্ছে কি ভাই? রাগ হয় না? রাগ করে আমার এরা কয়েকদিন পরে দেখবেন ভালোবাসা দিবস, এখন গান কবে, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, পায়ের জুতা পায়ে রাখেন না, তুলে বাটাম ফাটান। সাগরের মধ্যে ঢেউ তুলতে পারে কে? পাথরে যদি ফুল ফুটাইতেই পারে কেউ একজন, তিনি কে? তোর বেটা কত বড় স্পর্ধা। যদি এই গান কেউ কয়, রশিদে বাঁধবেন, বাইন্দে নিয়ে হয় মংলা সমুদ্র সৈকত নাই, কক্সবাজার সমুদ্র সৈকতে ওই যে দুর্যোগ মোকাবেলার সেন্টার আছে, ওই জায়গায় ভর্তি করে দেবেন। সাগরে যখন ঢেউ উঠবে সব তো ওইখান থেকে পালাই, এদেরকে বলবেন এই জায়গা থাক, এই সাগরের ঢেউ এবার থামা। কি কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা গান কবি বেটা, আর তোদের শিক্ষা যদি না দেয় তাহলে এই গান আজকে উল্টা পাল্টা বেড়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা গান বলা যাবে? জোরে বলেন যাবে? উল্টা পাল্টা কোনো গান আমরা বলবো না, উল্টা পাল্টা কোনো গান বলবো না। মেয়েরা মনে করতেছেন কম গান গায়, ওরাও কিন্তু অনেক গান গায়। ওরা আজকে ছেলেদেরকে পাইলে বলে দাঁড়া, ওই যে ওই ব্যাটারে পাইছে, ওরে মুরগি বানাবো। সেঁকা খায়ে বেঁকা হয়ে অনেকে চুপ করে বসে, হুজুর শেষ হয়ে গেল, আমাদেরকে সেঁকা দিয়ে বেঁকা বানায় ফেলছে। এ বেটা, একটা সমাজে একটা মেয়ের সুন্দরী সুশ্রী থাকতেই পারে। কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে যখন বাড়িতে আসে, 10টা 12টা বখাটে ছেলে পেলে মোটরসাইকেল নাই, বুম বুম করে ওই মেয়ের বাড়ির চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করে।
মুরব্বীরা ভালো বলতে পারবেন, ভাদ্র মাস যখন চলে আসে একটা মেয়ে কুকুরের পিছনে 10টা 12টা 14টা কুত্তা ওরকম ঘুরঘুর করে। ওদের স্বভাব এদের স্বভাব সেম স্বভাব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন না, এরা কুকুর এক পর্যায়ে আছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বিবেক বহির্ভূত কাজ করবে যারা, কুকুরের চাইতেও অধম তারা। এ যুবক, এখনই ফিরে আসার সময় আছে না? সময় আছে না? তাহলে এই মুহূর্তে ফিরে আসো হিংসা আমাদের কলিজায় আছে না নাই? হিংসা কারে কয়? আমার হচ্ছে হোক আরেকজনের না হোক, এর নাম হিংসা। আল্লাহ বলেন কোরআন মেনে নাও, হিংসা দূর করে দেব। হিংসার মিসাল দিতে গিয়ে আমি বলি, আপনার ভাষায় কব, এক দেশে ছিল এক কৃষক, ধান চাষ করে, গম চাষ করে, লাঙল দিয়ে চাষাবাদ করে। লাঙল দিয়ে চাষাবাদ আছে না নাই? লাঙল দিয়ে চাষ করবে ধরেছে, লাঙল দিয়ে যখন ফাল নিচে ঢুকে গেছে, খটাস করে বাঁধে গেছে একটা পাথর। এত বড় পাথর বাঁধেছে, পাথর এম্মা করে তুলেছে, তুলি গামছা থাকে ঘাড়ে, গামছালি পাথর ডেরাম করে মোছেছে, এম্মা করে ঘষা দেওয়ার সাথে সাথে বিরাট এক দৈত্য হাজির। ডাকে কয়, মালিক আমি এই পাথরের দৈত্য, তুমি কি চাও তোমাকে তাই দেব। তাই না কি? তাহলে তো বিশাল কারবার, যা চাবো তাই পাবো, তবে শর্ত আছে মালিক, তোমাকে যা দেব তোমার পাশের জন্য তার টেনে ডবল দেবো। কৃষক কাছে আমি পাবো একটাও পাবি দুইটি, আমার কোনো কিছুর দরকার নেই, চল যায়। বাড়িতে নিয়ে যায় পাথরটা বোর কাছ দিয়ে কচ্ছে, বউ পাথরটা খুব সাবধানে তুমি ছুঁয়ে দাও, সাবধান খসা যেন না লাগে। যারে বউ আছে তারা হারে হারে টের পান, যেই কাম বারণ করেন ওই কাম তারা গোপনে আরো বেশি করে করে। কৃষক পরের দিন সকালবেলা চলে গেছে, বোর মাথার ভিতর সারা রাত চিন্তা, ঘষা মারাই লাগবি। দরজা বন্ধ করে দিয়ে কৃষক যখন সকালে চলে গেছে, আগে পাথর বাইর করে মারেছে ঘষা। দৈত্য হাজির, মালকিন তোমার কি চাই? কে? তুমি যা চাবে আমি তাই দেব। তাই নাকি? ওই কার শর্ত কয় নাই। তাহলে সারা জীবন কুড়ি ঘরে থাকি, বৃষ্টির সময় দেওয়া পড়ে, পানি পড়ে, রোদের সময় রোদ আসে, একতলা ছাদ দিয়ে একটা বাড়ি বানা দাও। সাথে সাথে ওর বাড়ি একতলা ছাদওয়ালা হয়ে গেছে। এ ভাই বুঝে থাকলে বলেন, গ্রামের তাহলে সবার বাড়ি এবার কয়তলা হয়েছে? জোরে কর না। শর্ত মোতাবেক সবার বাড়ি কয়তলা? কৃষক ভাটিল বেলা মানে বিকাল বেলা যখন হয়েছে, বাড়িতে আসি আর গ্রাম খুঁজে পায় না, গিরে সব বাড়ি পাকা হয়ে গেছে, আমার বাড়ি কোনে? কষ্ট করি তার বউ খুঁজি খুঁজি যায় বাড়ি মুখ কাছে, বউ কাহিনী কিরে? ওই কাহিনী তো জানো না, আমি এই যে ঘষা দিই চাইলাম বাড়ি বানাতেছে। বাড়ি বানাতেছে, তাড়াতাড়ি পাথর বাইর কর। পাথর বাইর করে হাত চাপে ধরেছে, চল ছাদে দেখ আমার বাড়ি একতলা হয়েছে, সারা পাড়ায় সবার বাড়ি দোতলা হয়ে গেছে। তখন বউ আস্তে করে মাথাটা নিচু করে করছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। সিদ্দিক চোরের মতন। সিদ্দিক চোর চেনেন তো? চুরি করে খাইছে, ধরা কয় ভুল হয়েছে মাফ করে দেন। ওই বেটাটাই কয়দিন পরে বড় বড় জায়গায় বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হয়। এইগুলো রুচির দুর্ভিক্ষ, কথা বলেন ঠিক কিনা? আরো বড় বড় জায়গায় হিরো আলমের মতো একটা মূর্খ মানুষকে এনে অতিথি হিসাবে বসায় দেওয়া হয়। এগুলো রুচির দুর্ভিক্ষ ছাড়া কিচ্ছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বউ যখন মাথা সাপর করে কচ্ছে ভুল হয়েছে মাফ করে দেন, স্বামী কচ্ছে তুই তাড়াতাড়ি নিচে যা। পাথরে মারেছে, আবার ঘষা, ছাদের পাত দাঁড়া। দৈত্য হাজির, মালিক কি চাই? বেটা কিচ্ছু চাই না, তাড়াতাড়ি তুই আমার একটা চোখ কানা করে দে। ও মুসলমান বলেন, কৃষকের যদি একটা চোখ কানা হয়, গ্রামের তামাম লোকের কয় চোখ কানা হবি ভাই? কেউ যদি বুঝে না থাকেন, এর নামই হচ্ছে হিংসা। আমার হচ্ছে হোক, অন্য লোকের না হোক। আল্লাহ বলেন কোরআন মানো, এই রকম হিংসা তোমার অন্তর থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি ভাই? আর একটু চালানো যাবে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর নবীর ইতাআত করলে আল্লাহ নিজে ভালোবাসবেন। 7 নম্বর আমল করার দরকার আছে না নাই? ও মুসলমান, আমি জানতে চাই নবীর ইতাআতের মধ্যে নামাজ নামাজ নামাজ। মুসলমান জোর গলায় বলেন তো, নামাজ আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এ যুবক, তুমি রাতের ঘুমাই
যখন বিছানায় ঘুমায় যাও, সকালবেলা হয়ে যায়, ফজর নামাজ পড়ো না, জোহরের রক্তে তোমার ঘুম ভাঙে, সাবধান হয়ে যাও, তুমি জেনে নাও তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে ওই ঘুমটা ভাঙবে কিন্তু সকাল হবে না, হয়ে যাবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসল্লি আজকে সমাজের মধ্যে আছে। 1 নম্বর শ্রেণীর নাম হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে জুমার নামাজে যায় এমন মুসল্লি 2-1 এই জামাতে আছে না নাই? এদের নাম দিলাম শুকুর আলী। 2 নম্বর রমজান আলী। কয়দিন পরে আসবে রমজান মাস, এমন মুসল্লি অনেক আছে সারা বছর নামাজ নাই, রমজান মাস আসলে শুধু নামাজ পড়ে। তাদের জ্বালাই নিয়মিত মুসল্লি সামনের কাতারে জায়গা পায় না। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর মুসল্লির নাম হলো বরাত আলী। এই যে হাতে গোনা কয়দিন পর আমাদের মাঝে আসতে চলেছে, সবে বরাতের রাত্রে শুধু মসজিদে মসজিদে যায়, শুধুমাত্র এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, দেখে মনে হয় মুরগি, সামনে ধান ছিটানো আছে, ঠুকায় ঠুকায় ধান খাচ্ছে। কথা গণ ঠিক কিনা? 4 নম্বর হলো কদর আলী। সবে কদরে মসজিদে যাই, সারা বছর খোঁজ নাই। 5 নম্বর মুসল্লির নাম হলো ঈদ আলী। 2 ঈদে শুধু নামাজে যায়, সারা বছর নামাজ নাই, শুধু ঈদের নামাজে যায়। আবার সমাজে দেখবেন অনেক মুরব্বী আছে, তাদেরকে বলবেন মুরব্বী বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত, বলতে পারে না। আছে না নাই? মুরব্বীকে বলবেন মাগরিবের নামাজ কয় রাকাত বলেন তো, বলবে জানি না, পারি না। কিন্তু যদি বলেন মুরব্বী শুনলাম বিলের মাঠে তোমার না একটু জমি আছে, মুরব্বীটাকে বলে আছে মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, স্পষ্ট মুখস্থ ঠোঁটস্থ বলে দেয়। আছে না নাই? আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো মুরব্বী মুরব্বী, আপনার সময় হয়েছে দাঁড়ানোর, নামাজ ধরার। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুরব্বী আবার দেখবেন অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর বছর হজ করে, কিন্তু টাকাটাকে গচ্ছিত রাখে না, টাকাটাকে সুদের সঙ্গে লাগায় দেখে। আছে না নাই? আসরের নামাজ পড়ে বাড়াইছে এক চাচা, ভাতিজা গিয়ে বলে চাচা আমারে আপনি বাঁচান। বলে ভাতিজা তুই তো বেঁচে আসিস না। চাচা 10,000 টাকা খুব দরকার। ও চাচা হাওলাত দেন। চাচা বলে টাকা নাই। সর টাকা কি এখানে পাওয়া যায়? চাচার কানের কাছে মুখ নিয়ে ভাতিজা বলে ও চাচা 10,000 টাকা দাও, মাস শেষে তোমার 2,000 সহ 12,000 দেব। চাচা এবার খুশি। কথা বলেন ঠিক কিনা? চাচা বলে টাকা কি পকেটে থাকে বেটা, চল তোর চাচির কাছে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর 10,000 টাকা দেয়। দেওয়ার পরে বলে আরো যদি লাগে ভাতিজা বলিস দেব। কথা কন আছে না না? টাকা নে ভাতিজা, তাড়াতাড়ি যা, মাগরিবের আজান হচ্ছে, নামাজে যাওয়া লাগবে। এমন ধান্দাবাজ 2-1টা মুরব্বী এই সমাজে আছে না নাই? আমি বলবো তাদের নামাজ, তাদের রোজা, তাদের বছর বছর যাকাত শুধু আদায় করাই হবে, মাথার উপরে কবুল হওয়ার জন্য উঠবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2টা দল হয়ে গেল। জান্নাতীরা একে অন্যকে বলবে ওই যে দেখো সাকর নামক জাহান্নামে আমার পরিচিত আত্মীয়, তাদের কাছাকাছি যাই, চলো জিজ্ঞেস করি কেন জাহান্নামে আসলা। তারা বলবে হাই ভাই, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি ঘুমায় গেলেন নাকি? বলেন তো মুসলমান, জান্নাতি আর জাহান্নামী 2টা দল কি সমান হতে পারে? আমার আল্লাহ বলেন ও গোলাম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন ও গোলাম,
জান্নাতি আর জাহান্নামী এই দুইটা দল কশ্চিন কালেও সমান নয়। জান্নাতি হবে যারা সফল হবে তারা, জোরে বলুন সুবহানাল্লাহ, একবার বলতে হবে আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন ওসা করে আসলে? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না। এই জন্য মুসলমান বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীজির ইতাআত করতেন, এই জন্য আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন। তারাও নামাজ আদায় করতেন। তাদের কাপড় চোপড়ের অভাব ছিল, আমাদের কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজ ঠিক মতো পড়ি না। তাদের কাপড় ছিল না কিন্তু তারা নামাজ ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন কাছের সাহাবী। নবীজি নামাজে দাঁড়ায়, পেছন দিক থেকে এসে ইক্তেদা করে। নবীজি সালাম ফেরায় আবার চলে যায়। নবীজি যখন তাকবীরে ওয়ালা করেন, পেছন দিক থেকে আসেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ান, আবার সালাম ফেরানো শেষ তো চলে যান। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল। এমন করতে করতে একাধিক দিন হযরতে ওমরের দৃষ্টি গোচর হওয়ার পর পর নবীজির কাছে কমপ্লেন দিলেন, জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী এই কাজ করে, আসে সবার শেষে আবার চলে যায় সবার আগে। ও মুসলমান বলেন তো, এমন মুসল্লি আমরা শুক্রবারে দেখতে পাই, কথা বলেন ঠিক কিনা? আসে সবার শেষের দিকে, দেখে ইমাম সাহেব কখন আরবি খুতবা পড়ে, ওই সময় ঢোকে, আবার উদ্বিস করে। সালাম ফেরানো যখন শেষ, পেছন দিক থেকে বিদায়, কথা বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে চলে যান। নবীজি বললেন, আগামী কালকে তাকে বসতে বলবা, কিন্তু বলার কোনো স্কোপ পাই নাই সাহাবীরা। নবীজি বললেন, শোনো, কয়েকজন আমার সঙ্গে চলো, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে একটু যাওয়া দরকার, জোরে কোন আল্লাহু আকবার। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে কড়া নাড়লেন, আব্দুল্লাহ আনসারী আসো নাকি? ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। তিনবার সালাম দেওয়ার পরে যখন কোনো জবাব পেলেন না, আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন। অন্তিম লগ্নে দৌড়িয়ে বের হয়ে আসলো, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, তিনবার সালাম দিলেন কিন্তু আমি জবাব দিতে পারি নাই। কেন দিতে পারি নাই? কারণটা একটু বলতে চাই, একটু জোর গলায় বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, ও আব্দুল্লাহ, কেন তুমি বলতে পারো, এই সময় বলো, কিন্তু তার আগে বলো তুমি নামাজ শেষ করে কেন বসো না, তাড়াতাড়ি কেন চলে আসো? একদিন, দুই দিন হয় আলাদা বিষয়, তুমি দৈনন্দিন নামাজে কেন সালাম ফিরানো শেষ করে সঙ্গে সঙ্গে চলে আসো, কারণটা একটু বলো। আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক আমি এমনি আসি নাই, আমার মন যা চাই তা করি নাই, বরং বাধ্য হয়ে করেছি। কারণ আমি, আমার সন্তান, আমার স্ত্রী, সজ্জন মিলে বাড়িতে কেবলমাত্র একটা কাপড়, একটা পোশাক, ঘরের মধ্যে আপনার থেকে শুনেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ আপনার মারফত জানিয়েছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবা তা হবে না, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, আর তোমার আহাল পরিবার পরিজন কেউ বাঁচাও, এটা তোমার জন্য আবশ্যিক। জোরে বলুন আল্লাহু আকবার। আমি নামাজ আদায় করেছি, ফরজ আদায় হয়ে গেল, আমার ঘরে আমার স্ত্রী, আমি যেই কাপড় পরিধান করে নামাজ পড়লাম, ওই কাপড় নিয়ে তাড়াতাড়ি এসে আমার স্ত্রীকে খুলে দেই। ঘরের মধ্যে একটা গর্ত করা আছে, আমি সেখানে উলঙ্গ হয়ে বসি, ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে, আমি গর্তের মধ্যে বসে থাকি। আপনি যখন সালাম দিলেন, আমি তখন উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসা ছিলাম। জোরে আল্লাহু আকবার। এই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই। যদি আমার ভুল হয়, ইয়া রাসূলুল্লাহ, যেই শাস্তি দিবেন মস্তক অবনত চিত্তে সেটাই মেনে নেব। রাসূল আমার কথাগুলো শুনলেন, চোখ দিয়ে পানি পড়লো, ডেকে বলে, আব্দুল্লাহ রে, একটা কাপড় তবুও নামাজ ছাড়ো নাই, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আব্দুল্লাহ বলো তো, এই যে শিকল দিয়ে বাঁধা ছোট্ট বাচ্চাটার কি অপরাধ? আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে সন্তান, জোরে কোন আল্লাহু আকবার। ছেলে সন্তানকে কেন শিকল দিয়ে বেঁধে রেখেছো আগে বলো।
ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখছেন একটা খেজুর গাছ বাঁকা হয়ে দেয়াল টপকে আমার বাড়িতে এসে রয়েছে, এই খেজুর গাছের মালিক আমি নই, একটা ইহুদি। ওই ইহুদির খেজুরের গাছ আমার বাড়ির উপরে, খেজুরগুলো টস টস করে পেকে যায়, যখন আমার উঠানে পড়ে আমার সন্তান অজ্ঞতা সরে, আমার ছেলে সেটা যদি ভক্ষণ করে, এই ভক্ষণ করাটা তার জন্য হারাম হবে, কারণ অন্যের জিনিস না বলে নে না বলে আমার আল্লাহকে দেখা। হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন। বোঝা গেল আপনাদের পাওয়ার শেষ, আমার আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। শেষ করে দেব না, ওই যে অনেকে উঠে চলে যাচ্ছে, হুজুর কখন নিয়ে আসবে? হুজুর ওয়াজ করেন, করতে করতে প্রয়োজনে মরেন, জানাজা আমরা দিয়ে দেব। মা বোনেরা আছে না নাই? আছে না নাই? তো তাদের জন্য একটু ওয়াজ করা দরকার। মা বোনেরা আছে, ওয়াজ করা দরকার, কারণ বর্তমান না থাকলেও ইতোপূর্বে ঘুরে ফিরে মহিলারাই ছিল বাংলাদেশের সরকার। একটু ওয়াজ করা এই জন্যই দরকার, কথা কন ঠিক কিনা? এমন 5টা আমলের কথা বলবো, যেই 5টা আমল করলে আমার আল্লাহ